আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি তৈরি করেছি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো আমি কিভাবে কাচ্চি বিরিয়ানিটা তৈরি করেছি তো চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী, পুরো রেসিপিটি। কাচ্চি বিরিয়ানি রেডিমিক্স প্যাকেটের মশলা দিয়ে, রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করে দেখাবো। মধ্যে দুইটা প্যাকেট থাকে, একটা আস্ত গরম মশলা আর একটা মশলা বিরিয়ানির। নিয়েছি আমি গরুর মাংস, হাড় চর্বি মাংস সহ নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়ে রান্না করতে পারেন। প্রথমে দিয়ে দিব আমি টক দই হাফ কাপ, বাদাম বাটা 2 টেবিল চামচ, এখানে নিয়েছি আমি 2 কেজি গরুর মাংস, দিব 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, চামচ শুকনো মরিচের গুঁড়া, লবণ দিব 2 চামচ, আস্ত যে গরম মশলার ছিল সেই তার থেকে আমি আস্ত গরম মশলাগুলো দিব, শাহি জিরা বাদে আস্ত গরম মশলা, দেব কাচ্চি বিরিয়ানির যে প্যাকেটের মশলাটা, 1 প্যাকেট মশলা আমি দিয়েছি। দিব টমেটো সস 2 টেবিল চামচ, দিব সয়া সস 1 টেবিল চামচ, 1 কাপ দিব তেল 1 কাপ, আর এই তেলটা যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেই পেঁয়াজ বেরেস্তার সে ভাজা তেলটা। এখন সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতও ম্যারিনেট করে রাখতে পারেন, সঙ্গে সঙ্গেও রান্না করে নেওয়া যায়। মাংসটা ম্যারিনেট করে রাখার পরে আমি যে কাজগুলো করব, তো এখানে আমি দুধ নিয়েছি 2 টেবিল চামচ, দিয়ে দিব জর্দার রং জাফরান, তো সামান্য দিয়ে দুধ দিয়ে গুলিয়ে রেখে দিব। আলুগুলো আমি বড় বড় টুকরা করে জর্দার রং দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তার সাথে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে মাখিয়ে রাখবো। নিয়েছি 1 কাপ দুধ, দুধের সাথে গুলিয়ে নিব হাফ চামচ টেস্টি সল্ট, দিব 2 টেবিল চামচ ঘি, তো দিয়ে গুলিয়ে নিব। মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে এখন যে পাত্রে রান্না করব সেই পাত্রে মাংসটা ঢেলে নিব। মাংসটা যে পাত্রে রান্না করব সেই পাতিলে ঢেলে নিয়েছি, আর ভালো করে মাংসগুলো কষিয়ে দিয়েছি, হাত দিয়ে চেপে চেপে। পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব আলু, আলুগুলো আমি ভেজে নিয়েছি জর্দার রং দিয়ে, তো বেশি ভাজে নিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব আলু বোখারা কয়েক পিস, দিয়ে দিয়েছি আলু বোখারা, দিয়ে দিব কিশমিশ,
দিয়ে দিব মাওয়া। তো আমি গুঁড়া দুধের সাথে ঘি মিশিয়ে মাওয়াটা বানিয়ে নিয়েছি। দিব বাদাম কুচি। তুমি এখানে আমি নিয়েছি পেস্তা বাদাম কুচি। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, তো একটা আমি ভেঙে দিয়েছি। মাংসটা রেডি করে রেখে চলে যাব চাল সিদ্ধ করার জন্য। এখানে নিব আমি চিনি গুঁড়া পোলাওর চাল, আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। তো এখানে আমি মাংস নিয়েছি 2 কেজি আর চাল নিব 1 কেজি। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য রাইসটা রান্না করে নিব। তো এখানে পানি একটু বেশি নিতে হবে। আমি 2.5 লিটার পানি নিয়েছি। দিয়ে দেবো আস্ত যে গরম মশলাগুলো, সেই গরম মশলাগুলো দিব। 2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ তেল, দিয়ে পানিটা ফুটিয়ে নিব। পানিতে বলক এসে গেছে। এখন আমি চালগুলো দিয়ে দিব। পোলাও চালটাকে আমি আধা ঘন্টা ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটা ফুটে গেছে, চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়া দিয়ে নিতে হবে, নয়তো তলা পাকিয়ে যেতে পারে। চালটা আমি 80% সিদ্ধ করে নিব। 80% সিদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে নিব। 5-6 মিনিট জাল দিয়ে নিলে হবে। এই গরম অবস্থায় ভাতগুলো থেকে পানি ঝরিয়ে মাংসের পর দিয়ে দিব। মাংসের পর ছড়িয়ে দিব। অর্ধেকটা ভাত আমি মাংসের পর ছড়িয়ে দিয়েছি। আর কোনো চাপাচাপি করে দেওয়া যাবে না, জাস্ট এভাবে দিয়ে ছড়িয়ে দিতে হবে। এখন দিয়ে দিব আমি 1 লেয়ারের উপরে পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব আলু বোখারা দিয়ে দিয়েছি। দিয়ে দিব মাওয়া, বাদাম, আমি এখানে পেস্তা বাদাম নিয়েছি। দিয়ে দিব কিশমিশ। তেলের দেওয়ার পর আমি বাকি ভাতগুলো ঢেলে দিব। বাকি ভাতগুলো দিয়ে দিব। সম্পূর্ণ ভাতগুলো দিয়ে আবার ছড়িয়ে দিব। ভাতগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেবো কিশমিশ, দেবো বাদাম কুচি, দিয়ে দিব মাওয়া, দিব দুধের সাথে যে আমি জর্দা রংটা গুলিয়ে রেখেছিলাম, সেই জর্দা রংটা এভাবে ছড়িয়ে দিব। দিয়ে দিব। এখন দুধ দিয়ে ঘি দিয়ে যে গুলিয়ে রেখেছিলাম সেই হাফ কাপ দুধ দিয়ে দিব। দিয়ে দিব ঘি 2 চামচ, ঢেলে দিব। সব কিছু দিয়ে দিয়েছি। এখন শুধু পানি দিয়ে আমি আটাটা মাখিয়ে নিয়েছি।
আটাটা পাতিলের চারপাশ দিয়ে লাগিয়ে দিব। আটাটা আমি পাতিলের চারপাশ দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার সাথে আটাগুলো ভালো করে লাগিয়ে দিব। ঢাকনার চারপাশ দিয়ে আটাগুলো ভালো করে চারপাশ দিয়ে লাগিয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিব। কাচ্চি বিরিয়ানিটা চুলায় বসিয়ে দেওয়ার আগে একটা তাওয়া দিয়ে নিয়েছি আর তাওয়াটা গরম করে নিয়েছি। একটা তাওয়ার উপর বসিয়ে দিয়েছি আর হাই হিটে প্রথমে জাল দিয়ে নেব 10 মিনিট। পরে জালটা মিডিয়াম টু লো রেখে 1 ঘন্টার মতো চুলোর উপর রেখে দিব। মিডিয়াম জাল চুলোর উপর রেখেছিলাম মিডিয়াম থেকে লো জালে। চুলাটা বন্ধ করে দমে রেখেছিলাম আধা ঘন্টা। তো আমার কাচ্চি বিরিয়ানিটা আটাটা একটা চাকু দিয়ে কেটে দেখাবো কাচ্চি বিরিয়ানিটা কেমন হয়েছে। তো ঢাকনাটা তুলে দেখাবো কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। আমি দেখাবো কাচ্চি বিরিয়ানির এক পাশ দিয়ে কতটা ঝরঝরে হয়েছে। দেখতে পাচ্ছেন নিচ দিয়েও লেগে যায়নি। হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি। তৈরি হয়ে গেল আমার গরু মাংসের কাচ্চি বিরিয়ানি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজার। আসছে কুরবানি ঈদ। ঈদে আমরা এই কুরবানি ঈদে গরু মাংস দিয়ে আমরা এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করে খেতে পারি। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।